অধরা শেখ শাহজাহান ২১-এর সেই যে ছবি আমরা দেখেছিলাম এর আগে শেখ শাহজাহানকে নিয়ে যেরকম বারংবার প্রশ্ন উঠেছিল কোথায় তিনি গেলেন, কেননা সেই ঘটনার পরে, সন্দেশখালির ঘটনার পরে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো হদিশ মেলেনি। ঘটনার ১২ দিন কেটে গেছে, তারপরে এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান। এবার অধরা শেখ শাহজাহানে ক্ষুব্ধ হাইকোর্ট। ঘটনার ১২ দিন পরেও অধরা শাহজাহান। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, হাইকোর্টের তরফে কি পর্যবেক্ষণ জানানো হচ্ছে এক্ষেত্রে? দেখো, বিচারপতি জয় সেনগুপ্ত সন্দেশখালী ইডি আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে যে পর্যবেক্ষণ রেখেছেন, যে মন্তব্য করেছেন, তাতে এক ধার থেকে যেমন রাজ্য পুলিশ, যেমন সিবিআই, যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকের জন্যই অস্বস্তি লুকিয়ে রয়েছে। বিচারপতির ভাষায় গত ১১-১২ দিন ধরে রাজ্য পুলিশ শাহজাহানের খোঁজ পায়নি। তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে দিতে পারেনি। তাহলে সিবিআই কিসের ভিত্তিতে তাকে খুঁজে বার করবে এবং গ্রেফতার করবে? এই সংশয় প্রকাশ খোদ বিচারপতি জয় সেনগুপ্ত করেছেন। কাজেই সব মিলিয়ে একজন মূল অভিযুক্ত, যিনি ইডিকে আক্রমণের ঘটনায় অভিযুক্ত, এখনো পর্যন্ত ইডির এফআইআর অনুযায়ী, অন্যদিকে সংবাদ মাধ্যমকে উস্কানি দিয়ে আক্রমণ করার অভিযুক্ত সেই শেখ শাহজাহানকে খুঁজে না পাওয়া, তার গ্রেফতার করতে না পারার কারণে রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তো আগেই সরব হয়েছিলেন বিচারপতি সেনগুপ্ত। আজ ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকের জন্য অস্বস্তি রেখে এমন মন্তব্য তিনি করলেন। যদিও বিকেল ৪টে নাগাদ নির্দেশ দান করতে পারেন এবং সেক্ষেত্রে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার, অর্থাৎ দুই শীর্ষ আধিকারিকের বা উচ্চ পদমর্যাদার অফিসারের নাম দুপুর ২টোর মধ্যে এজলাসে দাখিল করতে বলেছেন বিচারপতি সেনগুপ্ত। সেই নাম পাওয়ার পরই তিনি নির্দেশ দান করবেন। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন এখনো থেকে যাচ্ছে, শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা। ধন্যবাদ অর্ণব। সন্দেশখালীর সেই ঘটনা, তারপরে ১২ দিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছেন শেখ শাহজাহান। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে শাহজাহানের বাড়ির চারপাশে এবার লাগানো হলো সিসি ক্যামেরা। সন্দেশখালীর সরবেরিয়ায় শাহজাহানের বাড়ির সামনে ৩টি সিসি ক্যামেরা লাগালো পুলিশ। সেই বাড়ি, যেই বাড়িতে আমরা দেখেছিলাম এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা যাওয়ার পরে সেই বাড়ির সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই কোলাপসিবল গেট যেখানে তারা ঢোকার চেষ্টা করছিলেন, তার পাশেই এবার সিসি ক্যামেরা লাগানো হলো। সিসি ক্যামেরা লাগানো হলো শেখ শাহজাহানের মার্কেট, এর পাশাপাশি শেখ শাহজাহানের ইটভাটার সামনেও সিসি ক্যামেরা লাগানো হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। আমি জিয়ার কাছে যাব। জিয়াউল, আমরা এই জায়গাগুলোতেই দেখেছিলাম সেই দিন, সেই সন্দেশখালীর উত্তপ্ত হয়ে ওঠার দিন, সেই দিন এই জায়গাগুলোর সামনেই সাধারণ মানুষ একটা বড় আকারে তারা সেইখানে মারধর করেছিলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের। সেই জায়গায় সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যে সিসি ক্যামেরা বসানো হলো, সেই সিসি ক্যামেরা কিভাবে নজরদারি চলবে, সেখানে কিরকম পরিকল্পনা রয়েছে পুলিশের? দেখো, শুধুমাত্র শেখ শাহজাহানের যে সরবেরি আকঞ্জিপাড়া যে বাড়ি রয়েছে, সেখানে যেমন এই ইডি আধিকারিকদের উপরে হামলা হয়েছিল, সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছিল, ঠিক সেখানেই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। অর্থাৎ যে পরপর 3টি বাড়ি রয়েছে, প্রথম বাড়িতেও সিসি ক্যামেরা রয়েছে। অর্থাৎ যারা ওই শেখ শাহজাহানের বাড়িতে এখনো পর্যন্ত যারা অর্থাৎ যাওয়া আসা করছে, কারা তারা যাওয়া আসা করছে, এবং বারবার বিরোধীরা যেমন অভিযোগ করছিল এবং পুলিশের একাংশ অভিযোগ করছিল শেখ শাহজাহান সন্দেশখালীর মাটিতেই আছেন। এবং শেখ শাহজাহানের ভাই আলমগীর তিনি অভিযোগ করছিলেন, বিধায়ক তারা অভিযোগ করছিলেন, এবং পঞ্চায়েত প্রধানও বারবার দাবি করছিলেন তিনি সন্দেশখালীর মাটিতে আছেন, সন্দেশখালীর মাটি ছেড়ে যাননি। কিন্তু পুলিশ বারবার বলছেন যে তিনি এলাকায় নেই, অর্থাৎ পুলিশ তাই খুঁজে পাচ্ছে না। তার জন্য হাইকোর্ট একেবারে কড়া হাতে দমন করার চেষ্টা করেন এবং তিনি বললেন যে হাইকোর্ট নির্দেশ দিলেন যে তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এই প্রসঙ্গে দেখে নেব শেখ শাহজাহানের ভাই তিনি কি বলেছেন এই বিষয়ে। তাদের কি নির্দেশ আছে তারা বসিয়েছে, এ বিষয়ে আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই। সেটা নিশ্চয়ই সে যদি থেকে থাকে তার সঙ্গে তো আমার যোগাযোগ নেই। সে যদি জেনে থাকে বিষয়টা, সে তার চিন্তা ভাবনা এগোবে। হ্যাঁ জিয়াউল, যেমনটা তুমি বলছিলে,
একদম দেখো, শুধুমাত্র সেই জায়গায় অর্থাৎ এবং শেখ শাহজাহানের যে বাড়িটা, 3টি বাড়ি একেবারে শেষ অর্থাৎ হলুদ রঙের বাড়িটি, সেখানেও ডবল সিসি ক্যামেরা লাগানো হয়েছে, অর্থাৎ সেখানে দুটো দরজা রয়েছে, সেই দরজার সেখানেও সিসিটিভি লাগানো হয়েছে। মূলত বিরোধীরা যে বারবার অভিযোগ করছিল এবং পুলিশের একাংশ অভিযোগ করছিল তিনি সন্দেশখালীর মাটিতেই আছেন, তাহলে পুলিশ কেন পাচ্ছে না, তার জন্য নজরদারি করার জন্য সিসিটিভি ক্যামেরা। শুধুমাত্র তার বাড়িতে নয়, এটি তার একটা ইট ভাটা, এই ইট ভাটাতেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই ভিতরে ঢুকেছিলাম, ভিতরে গিয়ে সিসিটিভি ক্যামেরা ছবি করেছি, সেখানে পুলিশের নজরদারি রয়েছে। কিন্তু পরবর্তীকালে ভিতর থেকে বেশ কয়েকজন যুবক এসে তারা কিন্তু একেবারে সংবাদ মাধ্যমকে ভিতরে ঢোকা যাবে না এবং সংবাদ মাধ্যমে যাতে না ঢুকতে পারে তার জন্য ভিতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে ভিতরে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু পুলিশের লোক সেখানে রয়েছেন, পুলিশের নজরদারি সেখানে রয়েছে। তখন সিসিটিভি ক্যামেরা যে পরপর লাগানো রয়েছে সেখান থেকে কিন্তু পুলিশের নজরদারি চলছে। শুধুমাত্র তাই ইট ভাটা তাই নয়, তার যে মাছের জায়গা রয়েছে, অর্থাৎ এই যে সরবেরিয়ার যে মাছের আড়ত রয়েছে সেখানেও এই দেখো, তারপরেই কিন্তু এই যে বললাম যে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যারা ভিতর থেকে লাগিয়ে দিয়েছিল এখন কিন্তু ঢুকতে দেন। এবং তুমি দেখতেই পাচ্ছ সিসিটিভি ক্যামেরা এখানেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে। অর্থাৎ বারবার যে দাবি করা হচ্ছে তিনি সন্দেশখালীর মাটিতে আছেন, তার ইট ভাটাতেও তিনি নাকি আসছেন রাতের অন্ধকারে, তার জন্যই পুলিশের নজরদারি করার জন্যই সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। মূলত ইট ভাটা তার যে মার্কেট রয়েছে সরবেরিয়া মার্কেট, সেখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। অর্থাৎ তার যে নজরদারি, তার যে এই যে এলাকায় রয়েছেন বলছে বারবার বিরোধীরা এবং পুলিশের একাংশ, তার জন্যই এই পুলিশের পক্ষ থেকে এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে একাধিক জায়গায়। অবশ্যই সিসি ক্যামেরা তো লাগানো হলো, এবার এটাই দেখার কবে শেখ শাহজাহানের হদিশ পায় পুলিশ। ধন্যবাদ জিয়াউল।